কি বেহুলা, এ কি বলছো প্রভু গো? তুমি কেন আমাকে জাগিয়ে দিলে? কেন প্রভু, তুমি তো আমায় যে রন্ধন করতে বলেছিলে। ওগো, আমি যে এই বাসর ঘরে আমি কুস্বপ্ন দেখেছি বিয়ে। এ কি বলছো তুমি? কি স্বপ্ন দেখেছো প্রভু গো? এমন কি স্বপ্ন দেখেছো তুমি? তুমি যদি জানতে চাও বিয়ে, হে গো, বেশ আমি বলবো বিয়ে। বাসরেতে দেখিলাম বিয়ে, এমন কি গো? কুস্বপ্ন গো, প্রাণ চাই মনে। বলছো তুমি জানো না? এ কি স্বপ্ন তুমি দেখলে তুমি? পারলো না গো। ও বিয়ে গো, ও লোহ দণ্ড কর্মচারী, আমায় করে টানা টানি গো। দুয়ারেতে বসে আছে কালো যমদূত গো। তুমি তো ভুল ধারণা তোমার প্রভু গো এটা। চারু বিয়ে বলো প্রভু। আরে এই বাঁশরি ঘরে পিয়ে তুমি হবে বিধবা গো। মুছিবে অগ পিয়ে শীতের সিঁদুর গো। জানো একটি কথা প্রভু গো, এই বাসর ঘরে তুমি যে হবে বিধবা বিয়ে, তুমি নিয়ে চলো আমারই মাতা পিতার কাছে গো। জানো প্রভু গো, স্বপ্ন কোনোদিন সত্য হই না গো। এ তোমার মনে ভুল ধারণা প্রভু গো। সেসব কথা ভুলে যাও গো। এই বাসর ঘরে কি করে নাক প্রবেশ করবে গো? बाबू बाकी मत एक पर रात्रि अरे बेटी कानी के एक पर रात्रि केने केने ঠিক আছে हाँ केने আমি এই চম্পানি ছাড়াবো আরে বড়গণ একটা পিপিলা যারা তো ওকে শোনাতে পারে পারবে না ঠিক আছে আরে শালাকে উদাম করে দিব। হ্যাঁ হ্যাঁ এইভাবে আর এক পর রাত্রি এইভাবে এইভাবে সব কুটে মারো। চলো পরিগণ বাসর ঘরে চারিপাশে ঘোরাফেরা করি। চলো এসো সবাই আমার সঙ্গে এসো। চলো চারিপাশে ঘোরাফেরা করে চলো।
এক এক করে 3 প্রহর রাত্রি শেষ হয়ে গেছে। আমি যে লোখাই দংশন করতে পারিনি, আমি কি আর লোখাই দংশন করতে পারবো না? আজ যদি লোখাই দংশন না হয় তাহলে যে আমার সমস্ত কার্য বিফল হয়ে যাবে। না, আমি কি করব? হ্যাঁ, আমার মনে পড়েছে দিদি নেতুলা রয়েছে, তার কাছে তাকে ডাকবো, তার কাছে পরামর্শ নেব যে কেমন করে লোখাইকে দংশন করা যায়। কোথায় দিদি নেতুলা? ও দিদি নেতুলা, আমি বলি শুনো দিদি আমারও বচন, আর নিশ্চিন্ত হইয়া তুমি আছো কিসের কারণ? উঠায় লোহার গৃহ চাঁদ সদাগর, তার ভিতরে রাখিয়াছে দুর্লভ লক্ষিন্দর। আজকাল রাত্রে যদি নাহি মরি বাণী আর নন্দন, ইহলোকে মৃত্যু তার না হবে কখন। হ্যাঁ দিদি বউ, এক এক করে 3 প্রহর রাত্রি শেষ হয়ে গেছে, আমি যে লোখাই দংশন করতে পারি না। ওরে ফগ্নি, হ্যাঁ এক এক করে 3 প্রহর নিশি শেষ হতে চলেছে। তাই তো। আজ নিশিতে যদি চাঁদপুত্র না মরে তাহলে সে কোনোদিনও প্রাণে মরবে না। না, তাই বলছি দিদি গো, আমি কেমনে বানিয়ার পূজা পাই গো দিদি নেতুলা। বলি 12 মাসে তেরো পূজা সর্বদেব আমি হেন পদাবতী বলে পদ্মা, না, একদিন অবশ্যই তুই পূজা পাবে। হ্যাঁ, এভাবে যদি বলি অনেক বিলম্ব হয়ে যাবে। তুমি বলো দিদি বুদ্ধির দহিতা, আরে কেমনে পাবো পূজা এই অষ্ট নাগের মাথা? আমি যুক্তির অধিকারী। মর্তধামে যখন এসেছি একসাথে, হ্যাঁ দিদি গো, আমি শত যুক্তি দেব মধ্যে তোরে। বলো বলো। বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যা তুই সূর্যদেবের কাছে। ও সূর্যদেবের কাছে? সূর্যদেবের কাছে গিয়ে 5 প্রহর রাত্রি চেয়ে নিয়ে আয়। তারপরে আমায় আর কি করতে হবে? চাঁদ সৌদাগর সেই সাঁওতালি পর্বতে বাসর ঘুরে শত শত প্রহরী রয়ে পাহারা দেয়। হ্যাঁ হ্যাঁ, তোর নাক যদি যায় তাহলে তাকে প্রাণে মেরে ফেলবি। তাই এই মুহূর্তে ছুটে যা তুই সেই ইন্দ্রদেবের কাছ থেকে নিয়ে আসবি 4 মেঘ 49 পবনে 64 বেশ, তাই হবে দিদি গো, তাই হবে। আমি অবিলম্বে ছুটে যাবো ইন্দ্র দাদার কাছে, চলে বলে কৌশলে যেইভাবে হোক তার প্রধান মেঘ 4টি অবস্থ সাবর্ত দ্রব্য পুষ্কর আমি অবশ্যই আনবো। আর কি করতে হবে? পদ্মা, যা এই মুহূর্তে ছুটে যা। বেশ, তাই হবে। আমি যাব এই মুহূর্তে ছুটে সূর্যদেবের কাছে, কেননা এক এক করে 3 প্রহর রাত্রি শেষ হয়ে গেছে। আমি যাবো আগে সূর্যদেবের কাছে, আমি চাই না কেন। যেদিন হতে অনিরুদ্র উষাকে এই ইন্দ্রালয় হতে আমি প্রতারণা করে পাঠিয়ে দিয়েছি, সেই দিন হতে আমার ইন্দ্রালয় অন্ধকার হয়ে গেছে। তাই তো চিন্তায় চিন্তিত
এখন আমি কি করি? আমার মনকে প্রফুল্লিত করার মতো আর কেউ নেই, তাই আমি নিরানন্দে একটু বিশ্রাম করি। বেশ, আমি আমার হংসরতে আমি ছুটে এসেছি স্বর্গলোকে। আমি যাব দেবরাজ ইন্দ্রের কাছে, সেখানে আমি তার কাছ থেকে আমি চেয়ে নেব তার প্রধান 4টি মেঘ। আমি চাই না কেন ইন্দ্র দাদার নিকট। প্রণাম হয় তব চরণে দেবরাজ। আয়ুষ্মান ভব মনসা, কি অভিপ্রায় নিয়ে আমার ইন্দ্রালয়ে আগমন? দাদাগু, আজ আমি বড় দুঃখে পড়েছি, তাই তোমার কাছে ছুটে এসেছি। কি এমন দুঃখ হয়েছে মনসা, তুমি আমার কাছে প্রকাশ করে বলো। শোনো দাদাগু, চন্দ্রপতি সদাগরের সঙ্গে রয়েছে মোর বাদ বিষমবার। আজকের নিশীতে মিটাইব তার মনের সার। তাই সৌতালি প্রবতে আছিল বাসর গৌর, আর সেই বাসরে রয়েছে দুর্লভ লক্ষিন্দর। তাকে দংশন করব, সেখানে অনেক সৈন্য সমান্ত রয়েছে। তাই তোমার কাছে এসেছি। তোমার যে প্রধান 4টি মেঘ রয়েছে, তুমি আমায় প্রদান করো। আরে সেই মেঘ নিয়ে তুমি কি করবে মনসা? দাদাগু, সেই মেঘ নিয়ে যাবো আমি সৌতালি প্রবতী। সেখানে অনেক রয়েছে পাইক প্রহরী, সবাই যেন ওই মেঘের গর্জনের সহিত পালিয়ে পড়ি। অসম্ভব মনসা, হয়তো তুমি জানো না, এই 4টি মেঘ, প্রধান মেঘ যদি কোথাও পৃথিবীর বুকে বর্ষণ করা যায়, তাহলে ধূলিসাৎ হয়ে যাবে, ছাড়খাড় হয়ে যাবে। কোন পশু পক্ষী জীব জন্তু সেখানে আর বেঁচে থাকবে না। মনসা, তুমি অন্য কোন মেঘ চাও, আমি স্বেচ্ছায় তোমাকে প্রদান না করব। দাদাগু, সেখানে যে আমার এই প্রধান 4টি মেঘ লাগবে, কেননা সেখানে চন্দ্রপতি সদাগর নিজে হস্তিপর হয়ে দাঁড়িয়েছে। তার অনেক সৈন্য সমান্ত রয়েছে, অন্য মেঘ থাকলে কেউ পারবে না। আর তুমি যখন বলছো একটা মেঘ যদি কোথাও বর্ষণ হয়, হয়তো পৃথিবী প্রলয় হয়ে যাবে, তার পাপের প্রায়শ্চিত্ত আমি মাথা পেতে গ্রহণ করব। সত্যি তো, দেবতার হিতের লাগি আমি মনসাকে 4টি প্রধান মেঘ প্রদান করব। তবে একটি কথা মনসা, বলো। এই মেঘ নিয়ে তুমি যাবে অতি শীঘ্র গতি, কেবলমাত্র সৌতালি ভূদরে বর্ষণ করবে, হ্যাঁ। অন্যথায় কোথাও বেশ, করবে না। আমি অন্য কোথাও বর্ষণ করব না। বেশ, আমার কার্য হলে আমি তোমার মেঘ তোমার কাছে পৌঁছে দিয়ে যাবো। কোথায় আবর্ত, সাবর্ত, দ্রোণ, পুষ্কর, তোমরা যাও পদ্মার গোচর। বেশ। সেই সময় আদেশ করিবে, তার কথা মতো যেন কাজ হয়। এবার তুমি বিশ্রাম করো, উল্টো রোদ ফিরিয়ে নিয়ে যাও। তুমি স্বর্গরাজ্যে বিশ্রাম করো, আমি আসি। বেশ, এবার তুমি এসো মনসা। আমি যে নিরুপায়, আমি যে বাধ্য, কেননা আমি যদি মনসাকে 4টি মেঘ প্রদান না করি, হয়তো সে আমার অনিরুদ্ধ উষাকে ফিরিয়ে দেবে না। তাই তো আমি তাকে দিয়েছি, 12 বছর পূর্ণ হলে আমি যেন অনিরুদ্ধ উষাকে পাই, এই আশায় আমি 4টি মেঘ প্রদান করেছি। তাই অনেক বিলম্ব হয়ে যাবে যে সূর্যদেব উদয় হতে চাই সে ধরাধামের মাটিতে। কোথায় সারথি? চলো আমরা যাই উদয় হতে। তাই অনেক বিলম্ব হয়, যদি উদয় যদি না হয়, ধরাধামের মাটিতে যারা জীবজন্তু রয়েছে সবাই প্রাণীতে মারা যাবে। তাই সারদার বিলম্ব না করে চলো তাড়াতাড়ি করে আমরা উদয় হতে যাই। ওই তো, ধরাধামের মাটিতে চলো। ওই তো সূর্যদেব উদয়গিরি পর্বতে উদয় হতে চলেছে। না না না, আমি সে করে হলদ হোক, আমি তার রোদখানাকে চলো, বাধা দেব। চলো। ওই তো চলে আসছে, তারাও অবশ্য। সূর্যদেব, মনসা, হ্যাঁ জানতে পারি মনসা ও সময়ে আজ আমার কাছে কেন আগমন? দাদাগো, হ্যাঁ। আজ ও সময় কেন তোমার কাছে এসেছি? যদি না বলো তাহলে জানবো কি করে? তাহলে শোনো, আমার দুঃখের কথা শুনো দাদা। দুঃখ? হ্যাঁ। কি এমন দুঃখ নিয়ে এসেছো?
আমার সম্মুখে। তাই বলছি দাদাবু, আমার হইল দুর্গতি, হ্যাঁ শুনো দাদা প্রজাপতি, শুনো মম দুঃখের কাহিনী। চম্পকের চন্দ্রধর আমায় হিংসে নিরন্তর, সেই দুঃখে বিদরি পরাণী। প্রতিজ্ঞা আছে মোর, বিয়া রাত্রি লক্ষিন্দর, মোর নাগে করিব দংশন। দংশন করবে তাহলে আমি কি হ্যাঁ। করব? আমার পথখানা ছেড়ে দাও, আমাকে দাঁড়াও, যেতে দাও। কহিলাম তব স্থানে পঞ্চম রাত্রি প্রদান করো মনে। মনসা, হ্যাঁ না মনসা না, দংশন করিব আমি তুলন কিন্দরে। কোনো মতে তোমায় আমি পঞ্চরাত্রি আমি দান দিতে পারবো না। কেন দাদা গো? আমার পথখানা ছেড়ে দাও, শোনো। সময় হয়েছে যাবছে উদয় হতে। দাদা গো, আমি যতক্ষণ তোমার পথ ছাড়বো না তুমি তো যেতেও পারবে না। আর এর জন্য যদি পৃথিবীতে কোথাও নষ্ট হয়ে যায়, সমস্ত পাপের প্রায়শ্চিত্ত তোমার মনসা! আমি হচ্ছে সূর্যদেব, যদি আমি এই পঞ্চম রাত্রি যদি বাড়িয়ে দিতে পারি, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পশু পক্ষী গাছপালা কীট পতঙ্গ সে মরে দে ছাড়খাড় হয়ে যাবে প্রায়। তার জন্য দায়ী আমি। সেই পাপের প্রায়শ্চিত্ত আমি মাথা পেতে গ্রহণ করব, তোমার কোনো অসুবিধা হতে দেব না। তারপর তো তুমি হবে। হ্যাঁ বেশ মনে সার বিলম্ব না করে কোথায় সারথি, যদি আমরা উল্টো ফিরতে ফিরে যাই, আমাদের সময় উদয় হতে চলো। এসে সূর্যদেব, এবার আমার হস্তে রয়েছে অনেক সময়। এই পঞ্চম রাত্রির মধ্যেই আমি আমার কার্য করব। আমার দিদি নেতুলা বলেছিল, এবার নিদ্রানী মাসির কাছেও গিয়েছিলাম, নিদ্রানী মাসিকেও বলেছি যে সে সময় মতো সারা চোখ পানিতে দেবে নিদ্রা, আর বেহুলা যে বাসর ঘরে রয়েছে ঘুমিয়ে, তার চোখে দেবে কাল নিদ্রা। এবার আমি দিদি নেতুলাকে ডেকে আমার যে অষ্টকোটি নাগ রয়েছে সবাইকে আমি আহ্বান করব। দিদি গো, হ্যাঁ বলো মনসা। আজকে যে হচ্ছে আমার জয় পরাজয় রাত্রি, তাই আজকে আমার যে অষ্টকোটি নাগ রয়েছে সবাইকে আহ্বান করে নিয়ে এসো আমার নিকটে। বেশ, তাই করো মনসা। মন্দিরে ধূপ দিবে। বেদিতে যারা আছেন ধূপ দেন, আর এখানেও একটু ধূপ দেন। মাননীয় শ্রদ্ধেয় মণ্ডলী, দাদা ভাই, মা বোনেরা, এই নাগ স্মরণের সময় কেউ বাইরে যাবেন না, কেউ বাড়ি যাবেন না। নাগ স্মরণ হয়ে যাবার পর তারপরে যেতে পারেন। আরে হেন কালে মনসা দেবী মা কি কর্ম করিল, আরে কে না গনে হরনা করিল গো। আহা নাগিয়াই রে আজ নিশি ভর হল রে লাগে আই রে, আজ নিশি ভোর হলো রে।
আই রে আজ নিশি ভোর হলো রে নাগে 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 আই রে আজ নিশি ভোর হলো রে মনসা, হ্যাঁ বলো দিদি গো। তোমার সমস্ত নাচ এসেছে। আমি তো দেখতে পাচ্ছি আরো 4টি প্রধান নাগ। ও তারাও এসে বেশ, এবার তুমি নিজের কাজে লেগে পড়ো মনসা। বেশ তাই হবে দিদি গো। আজকে আমার যে 56 কোটি নাগ সবাই আজ দিদির আহ্বানে আমার নিকটে এসেছে। আমি এক এক করে তাদেরকে পরীক্ষা করব কে আমার কার্য করতে পারে। আজকের নিশ্চিতে যে আমার কার্য করবে আমি নিজের গলার বলে মুক্তাহার আমি তাকে উপহার দেব। বেশ, এই মুহূর্তে আমি ডাকবো, কোথায় কালদণ্ড? আরে ও কালদণ্ড,
তথাস্তু। কেন ডেকেছো মা আমাকে? আমি কেন ডেকেছি নাগ? হ্যাঁ মা। আজ যে রয়েছে আমার জয় পরাজয় রাত্রি, তাই তোমায় সৌতলি প্রভৃতি যেতে হবে। সেখানে রয়েছিল বাসর ঘর, আর সেই বাসরে রয়েছে দুর্লভ লক্ষিন্দর, তাই তোমাকে দংশন করতে হবে না। মা একটি শর্ত রয়েছে, আমার কাছে বিষ নাই মা। ও তোমার কাছে বিষ নেই? না মা। শোনো না, তোমার কাছে যখন বিষ নেই, আমি অবশ্যই আজকে তোমায় বিষ প্রদান করিব। এ নাও না, এ নাও, আমি তোমায় 5 তলা বিষ প্রদান করিলাম। শোনো না, এখান থেকে সৌতালি পর্বত অনেক দূরে রয়েছে, তুমি ভালোভাবে যাবে। মা আমার একটা শর্ত রয়েছে মা। আবার তোমার শর্ত রয়েছে? হ্যাঁ মা। বেশ খুলে বলো আজ মায়ের নিকটে। আমার কাজলে সেঁদুরিয়ার পথ তৈরি করে দিতে হবে মা। ও তুমি সিঁদুরিয়া নাগ, তোমার জন্য এই সিজুয়া হতে সৌতালি পর্যন্ত সিঁদুরের ফুল তৈরি করে দেবো। হ্যাঁ মা। বেশ, আমি পরে সেই কথা চিন্তা ভাবনা করব, তবে তুমি এসো না। না না, কোথায় উদয়কাল? শোনো না, আজ তোমায় আমি কেন ডেকেছি? শোনো, তোমায় যেতে হবে ছুটে সৌতালি পর্বতে, সেখানে লোহ বাসর ঘর রয়েছে, আর সেই বাসরে লক্ষিন্দর রয়েছে, তুমি তাকে দংশন করতে পারবে? ও তোমারও শর্ত রয়েছে? বেশ খুলে বলো। ও তুমি হার হারা না? বেশ, তাহলে তুমি তো পারবে না মনে হয়। বাচ্চা কালকে সামনে ইসমা আমার লেজ ঘুরে ঘুরে ফেকছে মা। ও বাচ্চাগুলো তোমায় ধরে আর লেজ ঘুরে চলিয়ে ফেলে দেয়। চালিয়ে ফেলেছে। শোনো হার হারা, বাবা তোমার এটা করবে তো, তুমি করবে ত্রুটি পেয়েছো, তাই তুমি আরো বাচ্চাগুলো উঠিয়ে ফেলবে। তুমি এবার এসো। ঠিক আছে মা। বেশ, আমি আরো একটি নাকে ডাকবো। কোথায় পদ্ম শঙ্খ? হ্যালো চেক, হ্যালো চেক। প্রতিদিন ডাকে মা হাসি মুখে, আজ কেন ডাকে মা কাতর সুরে? আমি যাই মাতার কাছে ছুটে, কেউ যদি বলে মাতার অন্যায় বচন, তাকে দংশিয়া করিব নিধন। এক্ষুনি যাই ছুটে। প্রণাম হয় মাগো। মা আমায় কি জন্য ডাকলে মাগো? শোনো না, চন্দ্রপতি সদাগরের সঙ্গে রয়েছে মোর বাদ বিসম্বাদ, আজকে নিশিতে মিটাইব তার মনের সাথ। তাই সৌতালি প্রভৃতি রয়েছে লো বাসর ঘর, আর সেই বাসরে রয়েছে দুর্লভ লক্ষিন্দর, তুমি তাকে দংশন করতে পারবে না। মাগো, মায়ের কাজ যদি ছেলে না করে তাহলে কে করবে মা? অতি উত্তম। তবে মা আমায় যে সেভাবে শক্তি দিয়ে রাখনি মাগো। বেশ না, তোমার শক্তি দিলে তুমি পারবে তো? হ্যাঁ অবশ্যই পারবো মা। এটাও না, আমি তোমায় 5 তলা বীজ দিলাম। ঠিক আছে মা, তবে মা আমি সেখানে প্রবেশ করব কোনটা দিয়ে? ও প্রবেশ করতে দিয়ে করবে? হ্যাঁ। আমি বলি শুনো নাগ, না চিন্তিও তুমি, আর বিশ্বকর্মা বলি ছিদ্র রাখিয়াছি আমি। স্থান কোণেতে আছে সিঁদুরের রেখা, কাছে গেলে তুমি ছিদ্র পাবে দেখা, সেই ছিদ্র দিয়ে প্রবেশ করবে না। ঠিক আছে মাগো, তবে মাগো
রাত্রি হলো ভোর, আশীর্বাদ করো লক্ষিন্দরকে, দংশিয়া দিব অতি সত্তর। এক্ষুনি ছুটে যাচ্ছে মা। এসো না। এ কি মাগো, ওই যে চারিদিকে প্রহরী মশাল জ্বলছে, আমার দিকে ধেয়ে আসছে, আমি কেমন করে সেখানে প্রবেশ করব? মা তো বলেছিল ওরে ঈশান করে রয়েছে সিঁদুর রেখা, কাছে গেলে অবশ্যই পাবে দেখা, কিন্তু আমি যে সেখানে প্রবেশ করতে পারি না মা। মা মা এ কি? আমি ধ্যান যোগে দেখতে পেলাম সে যে বাসর ঘরে প্রবেশ না করে বলছে, মাগো মা, আমি তোমার কার্য করতে পারি না, আমি তোমার কার্য করতে পারি না। না না, এইভাবে যদি সমস্ত নাগ বেরিয়ে পড়ে হয়তো আমার নিশ্চয় অবস্থান হয়ে যাবে। না না, আমি আবার চেষ্টা করে দেখি। কোথায় আমার যে হস্তে রয়েছে ঢোরা, আমি ঢোরাকে পাঠাবো, সে অবশ্যই আমার কার্য করতে পারবে। কোথায় ঢোরা? আড়াল হতে আমি সব কিছু শুনেছি মায়ের কাছে, আমি যাই না কেন মায়ের কাছে, কিন্তু মায়ের সঙ্গে আমি কথা বলবো না, আড়াল হয়ে আমি চুপচাপ আমি থাকবো। একই ধরা, আজ তুমি আমার কথাই ছুটে এসেছো, আর এসে তুমি বিমুখ হয়ে দাঁড়িয়েছো কেন না? হ্যাঁ মা, আমি কেন, আমার নাম ধরা। হ্যাঁ, সব নাককে ডাকলেন, আমার পিছনে ডাকলেন কেন মা? ও এই জন্য তোমার রাগ? শোনো ধরা, আমি জানি তোমার রাগেই অনেক ভরা, তাই তোমায় আমি এতই ভালোবাসি না, তোমায় যে আমি হস্তে ধারণ করে রেখেছি, তাই তোমার কথা হয়তো বলতে ভুলে গেছি। এবার তোমায় স্মরণ করেছি, তোমায় দেখেছি না। কেন মা, আমার কি জন্য ডেকেছো মা? শোনো ধরা, সৌতালি পর্বতে আছি লো বাসর ঘোর, আর সেই বাসর রয়েছে দুর্লভ লক্ষিন্দর, তুমি তাকে দংশন করতে হবে না? দংশন করতে হবে মা? হ্যাঁ ধরা। এ কি মা, আমাকে দংশন করতে হবে? হ্যাঁ ধরা। মা গো কোনো চিন্তা নাই, মা গো কোনো চিন্তা নাই, ঈশ্বর দংশিয়া দিব দুর্লভ। আমি জানি ধরা, তুমি পারবে, অবশ্যই পারবে। বুদ্ধি দেহ গো মাতা, বুদ্ধি দেহ মরে, সৌতালি পর্বতে যাব কেমন করে আমি। বেশ, বেশ, তুমি অবশ্যই পারবে ধরা, আমি জানি তুমি অবশ্যই পারবে আমার কার্য করতে। মা, হ্যাঁ ধরা। আমি সৌতালি পর্বতে কিরকম যাব যে দংশন করব মা? এই সিজুয়া হতে তুমি সব চলে যাবে, অবশ্যই সৌতালি পর্বত তুমি দেখতে পাবে, তুমি অবশ্যই ছুটে যাও। ও, আমি ছুটে যাব সৌতালি পর্বতে, কিন্তু মা একটি কথা রয়েছে মা, আমার যে বিষ নেই মা। বেশ ধরা, আমি অনেক নাচতে দিয়েছি 5 তোলা করে, এটাও ধরা, আমি তোমায় দিলাম 7 তোলা। বেশ মা, তবু চরণে প্রণাম হয় মা, তথাস্তু যেন ধরা। আপনার কাছ সিদ্ধি লাভ করে আমি ঘুরে আসি মা। বেশ, এসো ধরা। বেশ, আমি যাই মা। বেশ, আমি যাই না কেন সৌতালি পর্বতে, মায়ের কাজ করে আসবো। বেশ, আমি যাচ্ছি পথ ধরে, কিন্তু
এই যে পথ ধরে যাচ্ছি আমার যে ভীষণ খিদা পেয়েছে আর যে আমি চলতে পারছি না। না না, আগে আমি যাই মায়ের কাজ করতে। কে হবে? এ কি ব্যাং, তুই আমার গালাগালি দিবি না। আমার মায়ের কাজ সিদ্ধি লাভ করতে দে, তারপরে আমি তোকে কিছু করব। এ কি ব্যাং, একবার দুবার হয়ে গেল, এইবার তুই আমাকে গাল দিবি না। বারবার আমি তোকে বুঝিয়ে বলছি ব্যাং, তুমি আমার রাগ চাপাবি না। আমি মায়ের কাজ করতে যাচ্ছি। একে বারবার তিনবার হয়ে গেল, এইবার আমি ব্যাংকে ছাড়বো না। ঠিক আছে, এইবার কচুরি পাতায় আমি বিষটা রেখে আমি ব্যাংকে দেখছি। এই যে কচুরি পাতায় বিষ রেখে, এবার ব্যাংক তুই গালি দিবি না, বলে দিলাম আমি, গাল দিবি না। এর ব্যাংক গাল দিল, এইবার আমি তোকে ছাড়ছি না। এই ব্যাংক, আমার যে পেট ভরে গেল, বেশ এবার মায়ের কাজ আমি করতে যাচ্ছি। কিন্তু কচুরি পাতায় বিষ রেখেছি, আমি যাই না কেন বিষটাকে নিয়ে। একই বৃষ্টি পরে যে বিষটা নষ্ট হয়ে গেছে, আমি কি মায়ের কাজ করতে পারবো না? না না না, এবার আমি ঘুরে যাই মায়ের কাছে, আবার আমি বিষ নিয়ে আসবো। আমি যাই না কেন? একই এত বিলম্ব হচ্ছে কেন? না না, আমি একটু বিশ্রাম করব, দেখি ধরা কতক্ষণে আছে দংশন করে। ওর নাম হয় তবু চরণে মাগো। তথাস্তু ডোরা, তুমি আমার কার্য করে এসেছো ডোরা। মাগো আর কি বলবো মা, আমি পথ চলতে চলতে আমার ভীষণ খিদা পেয়েছে মা। আর দেখি জলের মধ্যে একটা ব্যাঙ খুব কেউ কেউ করছে মা। ব্যাঙকে আমি বারবার বুঝিয়ে বলছি, এই ব্যাঙ তুই মায়ের কাজ আমাকে করতে দে, তারপরে আমাকে গাল দিবি। মাগো বারবার তিনবার করে আমাকে গাল দিচ্ছে। আমি রাগ সহ্য না করে পেরে আমি কচুরি পাতায় বিষ রেখে এই ব্যাঙকে আমি খেয়ে ফেললাম মা। তারপরে আমি দেখলাম আমি ব্যাঙকে খেয়ে ফেলেছি। বিষটাকে আমি যাই মায়ের কাজ করে আসি। যখন বিষ আমি আনতে গেলাম মা, বৃষ্টি পরে সব বিষ নষ্ট হয়ে গেছে মা। ও বীজ নষ্ট করে দিয়েছো? হ্যাঁ মা। তুমি আমার কার্যকে পেছনে রেখে আর তুমি বীজ খেয়েছো। আরে মূর্খ ধরা, তুমি জানো না এটা তো ব্যাংক কেলাকেলি করছে, আর তুমি ভাবছো যে আমাকে গাল দিচ্ছে। হ্যাঁ মা। আর তুমি বীজ নষ্ট করে এসেছো, পুনরায় তুমি কি বলতে চাও ধরা? ও এইবার আমাকে সুযোগ দেন মা, আবার সুযোগ দেন মা। মা মা বেশ ধরা, এত বড় তুমি অন্যায় করেছো, এই অন্যায়ের পাপ তোমায় যদি ভোগ করতে হবে, তবে শোনো, এইবার জন্য আমি তোমায় আবার 7 তলা বীজ দেব। এবার আমি আসি মা আপনার কাজ করে। ধরা, হ্যাঁ, বলো মা। এবার কথাটা যেন স্মরণে থাকে, এবার যদি বীজ নষ্ট হয় তবে তোমার নিস্তার হবে না। বেশ মা, এবার আমি মায়ের কাজ করতে যাচ্ছি। এইবার আমি ছাড়বো না, এবার মায়ের কাজ করে আসছি আমি। जात के बिनु आ लियो हम्मी और हमार भैया दू जना मिल के जाइलो मच्छी मारेला। भैया तो घर में रहिलो। भैया हो কি বলিল রে, কি বলিল? अरे एठ में आइबे तो এটমে আমি কি বাস্তা যাইবে, আমি নাই যাইলো। काहे नहीं देबे तू? কি বলিল তু? काहे नहीं देबे तू? আমি নাই যাবে।
तू कहाँ से जाबे? तू तो पहले गन गुरु पेड़ में। हमी गुरु का पैर में पढ़ लिए, हाँ हमी पढ़ लिए। हमें काट 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 ऑन कर दिलो और दोनों बैठ के खाई लो। हमी हाँ ओ हमी नहीं जानी लो कुछ, हमी नहीं देखी लो। का देखिलो तू? का देखिलो? तोर बहू भात रानी के तू माछ लगे लो, हमी नहीं देखी लो। बहू छोड़ी के तो 1 घंटा भी नहीं रह करी लो। हमर बहू तो बैठ के रही लो, घर का काम नहीं कर रही लो। हमी छोटे से खिला खिला के मानुष कर लिया, हमरे मोटा मोटा बोली सुने। कैसे दूध पिलाई लो का? अरे दूध खाली पिले ले, सोलार खाट के खिले लियो इटे नहीं, तोर खिया ले लो। तोर मन में की रही लो? हमी नहीं जाबे मच्छी मारे, आए नहीं जाई लो। जे हमी नहीं जाबे। आज हमी घर के इस पार न उस पार करी लो। हमी साला कौन पेड़ में पड़ी लो? अब मेरा भाई 12 फुटानी हमी अभी बोलाबो बोलाबो क्या कर बोलाई लो? बोलो बोलाबो बोलाई लो बोलो। अरे आशा कमाए ओ तो रे रे हमी आज नहीं खटबे, नहीं जब मच्छी मारे। ये तो घर में शांति कर रही लो। हाँ हमी नहीं जाबे, तो घर में शांति चाहिए का? हमी नहीं কি বলবো? अरे चुपकी गमा। হ্যাঁ अरे एटमा एटमा শোন, हमार मन करा की करियो की नहीं करियो हमरा नहीं जानियो। आया सुनली? आज घर हमार और रहबे के मन नहीं करा। अरे एटमा आना रे एटमा, घर में बात बैठ जाई लो एटमा। सुनता अरे कहाँ के रलाली बोलो कहाँ के रची राम, कहाँ के दहराज से हमर बहू रहले चोलिया सिलाई राम, कहाँ के दहराज से। कहाँ के लाली कहाँ के लाली, कहाँ के राम, कहाँ के दहराज से चोलिया सिलाई राम, कहाँ के दहराज से। मानी चौके लाल रे लाले, मानी चौके लाल रे लाले, मथुरापुर के चिटिया रोटुआ के दहराज से चोलिया सिलाई राम, मथुरा के से हो चोलिया पीनी रे हमा, से हो चोलिया पीनी रे हमा, सुता लैया गाना छोट का डोरा रे पापी नजरो लगाई राम, छोट का डोरा रे पापी। हुए तेरे हुए साईं के बिहान राम, मानी चौके थाना है देवरा करम चालान राम, मानी चौके थाना है देवरा करम चालान राम, मानी चौके थाना है देवरा करम चालान राम, मानी चौके। जुआनी हमी बोली लो की बोली लो तू? हमर बहू छोटकी रही लो तो। ओ तोर बहू हम साफ चिल्लियो रे सुन फैसू टच कुछ नहीं बुझलो। एको जरा शांति रही लो, सब समय घर का ईटा काम उटा काम संपूर्ण करी लो। सुन हर बार के भजन बैठ बैठ के देखी लो। आशा कमाए ओकरे कारण में तोर कपाल हलो, घर में झगड़ा लगिलो। ए जुआनी को करे कारण में अरे तो बेटर भाई सुन भाई सुन तो की होलो, सब काम हम ना करिलो। अरे कोटलस ले आइ ना रे
এই জোয়ানি খোকা, এই জোয়ানি খোকা, আচ্ছা সামনে নাই খাবো মালদা কে হবে না, মালদা মালদা খাবো हम भातार नहीं खाबो खाली ओकरे भातार खाबो ना हम भातार नहीं खाबो तू हमर से कम से ना बोलिए, हम भातार नहीं हाथ में लगा जोरी खोता, हाथ में लगा, अरे भाई सुनो खोका, सब समय भातार नहीं खाबो हम सब खाइयो, काम करियो, नहीं खाबो तू चुप, मालदा के हम की बोलबो, मालदा में सबको के बेटी बहू अच्छा रहा, किंतु ई कौन सा गलो अच्छा खराब के चुप, बाप बस को चुप, तू अरे भैया फटा ना हो, तू ना बोलिए, तू हमर वीर में ना, अरे हाय राज, अरे थम 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 भैया थम ना हो, तू धर तो मुंह पाओगे के देख ले तू देख भी ना है, तू अरे तो रागे तो के दियोड़े हाथ, तू हाथ ना, तू हाथ, रावे का मन न करा, আরে এই রাজকুমার শোন শোন শোন, না না আমাদের পাড়াতে বসবাস করতে দিবি না, এভাবে ঝগড়া করবি বলতে नहीं साबी मौगी के हमर दुल्हा का बाबा उठबो कुछ नहीं अब लादा खाबो स्वामी तोर कारण में हमारे कितनी से सुनो हुआ, ओमर स्वामी है तोरे कारण में, ओमर स्वामी है तोरे रे वास्ते, और तोरे रे वास्ते देवरा माराई लाते लाते, ओम स्वामी है तोरे रे वास्ते, ओमर स्वामी है तोरे रे वास्ते, ओमर स्वामी है तोरे रे राइते, अरे तोरे रे राइते माराई लाते लाते, ओमर स्वामी है तोरे रे वास्ते, ओमर स्वामी है तोरे रे राइते, ओमर स्वामी है तोरे रे राइते, अरे तोरे रे राइते माराई लाते लाते, ओमर स्वामी है तोरे रे राइते, आई जे कुछ मांगाय छो, जे कुछ मांगाय छो, हम मुझे दियो जे पंखाई गोला के, ओमर स्वामी है तोरे रे वास्ते, अरे तोरे रे वास्ते खाइयो लाते लाते, ओमर स्वामी है तोरे रे वास्ते, থাম থাম থাম, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, हम बोलियो कि एक संसार है, संसार में चट्टा बात हो सका, ता बोली के ई रकम हुर झूठ झमेला करबे, अरे थाम ना, ता तोरा बाप सिखा के पठाल को, हमर बाप सिखाल का कुछ हे बजाय थाम थाम, ता बात की होली जरा भूत की है, हमर बहू जेता लम्बा हो कि नहीं जेता लम्बा हो कि ई मौगी गल्ला हो गेले, तोर दुला के समका दे, लाठी लेके मारा, मारी के देख, जोड़ी खोगा, मारी के देख खाली, देखनी ना ना बाबू के चक्कर में पड़ी के गए, हमरा मारे आदा, এ নাতি নাতি তোমরা যদি এইভাবে মারামারি করো
তাহলে কি করে চলবে? नहीं उन्हें दादा हमारी मक्सद को बेटी हत्या वो लड़की है वो पूछता है कि हम पूछबे हां वो सब समय हमारा काम करावा আরে নাতনি দাঁড়া দাঁড়া দাঁড়া, খালি তোরে জন্য আমার কিছু না বলি যখনই এসেছি বিচারটা করে দেব। मौगी के कारण में हम मार खालिया दूल्हा के हाथ में तोरो देखी लेबो যদি তোরা আমাকে मौगी तोरो देखबो चुप कर আচ্ছা এই আরে নাতি, এই নাতি तू लाठी बाबा जुआन এই নাতি ओकरा चुप कर উঠতো उठतो अपन भाई के ना समझाओ पर আচ্ছা হিতা এদিকে আসো, এদিকে আসো। ऊ যদি আমার मौगी रहते ने ओका की करती की करती हो हमरा बोल अभी ऑटो अभी तू भाई तू मेरा काम है এই রাজকুমার ओला भाई শোন, सबके के माना আমি দুনিয়াতে देखो ना আরে দাঁড়া आप देखे कस्टमर का हाथ आओ जगत तक बाड़ी रहतो जगत तक बाड़ी रहतो এই জন্য बोला বলে के देखना हाथ उड़ावा कैसे के हाथ उड़ावा এই জন্য বলে যে বিন জাতের বাড়ির পাশে ভালো বাড়ি কিন্তু করে বাস করতে পারবে না। তোমরা সত্যি বিনই থেকে গেছো। सुन ना मैं तोर बोलियो कि हम अबर का कियो हाँ छोटा से खिला का मानुष कर लियो बियाह शादी कर लियो इतना सुंदर से अनुष्ठान कर लियो कुटुंब सगल सुनाम कर को तू नाम नहीं না कर সমাজে নাম আছে। वहाँ सबके बस्ता में नहीं पीनी ओरी के ठंडा के दिन मच्छी मारा जब तो अपन बहू के साया ले আরে কত দুঃখ। और की जले ओकर बहू एकटा काम नहीं करा बेचारी बिहान मोरे उठी के बसिया काम करा उठारिया এই এই তারা বিছনা আমি গোছা। বলছি কি যখন কেউ কথা বলছে তো কথার উপরে কথা বলতে হয় না, তোমাকে সুযোগ দেওয়া যাবে তখন বলবা। হ্যাঁ। আমার কোন না 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 শুন নাতি, কাঁদলে হবে না, বিচারে তুমি সত্য কথাটা বলো, আমি ভালো করে বিচারটা করব। कादी नानी के चुप कर अम्मा तू तो नानी के संग में रही रकम करा बोल না এরকম তো করি না আমি। ना कल हम আচ্ছা, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এই রাজকুমার শুন নাতি, তোদের যখন তোর বয়স যখন ছোট্ট ছিলিস, তোর মা মারা গেছে, তোর দাদা কোলে পিঠে তোকে মানুষ করেছে, তো তোকে বড় করেছে, বিয়ে দিয়েছে। দাদা যদি দুটা কথা বলেই দিল তো কি এমন অন্যায় হলো? তো তোমার বউটাকে তো বুঝাতে হবে। बहू के देखी के भागा उडर में देखै प्रेशर उठ गेले घम देखै शरीर में होगा नहीं तू ये भियाले उठ के थरिया बाज दिया तू ये पोतना दे दिया घर में हम अच्छा, क्या ठीक। हम बोलिए कि ना ना नंबर बहू मन लगाए वो तो कम ना नहीं जाना था हम तो करियो घर के काम के नहीं तैयो আচ্ছা, এই নাতি দাঁড়া, দাঁড়া। तांगे भतर मच्छी मारी के लेका बात के भरता के खा এ মাল্লাবালি থাম। আচ্ছা আমি বলছি কি তুমি একটু চুপ তো, বিচারটা করতে দাও আমাকে। এই রাজকুমার নাতি, তোর দাদার পা ধর। एक के ढंग से धर ले से नहीं तो ना देखे एक के ढंग से धरा हाँ ठीक है আচ্ছা এবার দুই হাতে প্রণাম করেছে। कल- শোন हमर तो बुझा दे हमर तो पौधर ले যদি हाँ 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 इधर होलो हां ठीक है हां हदे ओकरा रखना नहीं होला अभी तक এই নাতনি শোন। আচ্ছা এই শোনো নাতনি, আমি বলছি কি কার ঘরে দুটা কথা হয় না, সবার ঘরে হয়। আরে কারো ঘরে ছোট কথা হয়, কারো ঘরে বড় কথা হয়। এখন যদি তোমরা ভিন্ন হয়ে যাও তো তোমাদের বাচ্চা কাচ্চাকে মানুষ কি করে করবা? আর একসঙ্গে যদি থাকো তোমরা দুই ভাই যাবে মাছ ধরতে, সেই পয়সা হবে, সেই পয়সা নিয়ে নিজের বাচ্চা কাচ্চাকে মানুষ করতে পারবা। এই সুযোগ ও তুমি বুঝতে পেরেছো?
আচ্ছা ঠিক না, আছে না। ঠিক আছে আচ্ছা বুঝেছে বুঝেছে मुझको কিন্তু চেংড়া का बच्चा के बात जे बोलाए হে देरी करी के लाभ ए है चंगड़ा बच्चा के बात बोला कि नहीं हाँ। जब से ही दोनों माउगी आलो झगड़ा झगड़ा तो इतना झगड़ा टेंशन में चंगड़ा की हो तो चंगड़ा दोनों में कोकड़ो ए नहीं खाली झगड़ा करते घर में कुछ खाई के नहीं हो এই এই চারু শুন নাতি ঘোড়ের কথা এত জোরে জোরে বলতো না পাড়াতে লোক আছে শুনলে তোমাদেরকে ধিক্কার দিবে खाली तोरे बोली हो ও আচ্ছা তাহলে ঠিক আছে এই নাতনি শুন তোরা দুই যা মিলে হাত ধরে বল যে আর ঝগড়া করব না বল মানবে কি মানবে না পরে দেখা যাবে তুমি হাত ধরে বলো আরে বলো না মনের কথা বলো আচ্ছা এই দাঁড়া তোমার হয়ে গেছে এ মাল্লা বালি তুমি বলো যে ঠিক আছে আগে যেরকম চলছিলাম সেরকম চলতে হবে हम मुझे चाहिए ও তা ঠিক আছে ও তো আচ্ছা বাংলা জানছে না, এই, তোমরা তোমরা বাড়ি যাও বাড়িতে কাজকর্ম করো আর তুই দুই দাদা ভাই মাছ ধরতে যাবে চলো 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 আর ঝগড়া করবো না ए आशा कमाई হ্যাঁ ए अच्छा से रहे रचू হ্যাঁ बाहर जाता वो करो ऐसा कमाई हाँ ठीक है चल अच्छा केट में जाबे केट में जाबे ओए हजान में जाबे हजार में जाबे अरे पानी पानी सन के पानी चल गए आइटम एक में लगा भैया तू जागिलो हमी जरा घोलटाइलो वो हमी जाग करे बतू सुतिलो हाँ हमी सोच हमी जागिए नींद लगिलो हम सुतिलो আর কত দূরে আছে সৌতালি পর্বত আর যে আমি চলতে পারছি না না আগে আমি মায়ের কাজ করে আসব আর মায়ের কাজ করে ছুটে যাবে মায়ের কাছে যাই আমি हाँ केवे हिसाब देखिलो सपना में हाँ केवे একই নদীর ধারে জেলেরা মাছ মারছে মাছ মারতে মারতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার যে ভীষণ খিদা পেয়েছে সামনে দেখছি মাছ ছটপট ছটপট করছে না না আগে আমি মায়ের কাজ করব তারপরে আমি যাব একই আর যে আমি পথ চড়তে পারছি না না আগে আমি মাছ খাবো উদর পূর্ণ করে খাবো তারপরে মায়ের কাজ সিদ্ধি লাভ করব আমি যাই না কেন মাছ খেয়ে দেখি हमी सपना देखिलो हमर बाबूजी त्या करिलो तो हम ओट कर खाइलो के हमी ने हम नींद में सब देखिलो हम
না, আমি মাছ খাবো দুর্পন্ন করে এই কুশের ঝাড়ে বিষটাকে আমি রেখে তারপরে মায়ের কাজ করব। বেশ, আমি এই কুশের ঝাড়ে বিষখানা রেখে দিচ্ছি, আর তারপরে আমি মাছ খেয়ে তারপরে মায়ের কাজ করব। নীল এনে পড়িল রে, নীল লাগিল। নীল নাই পড়িল শালা, কুজুম নি লাগিল। ভাইয়া রে, মা যে ভিয়ান হয়ে গেল। ফর্সা ফর্সা हो गले तो ফার্চা হয়ে গেল। দেখ মাছি পারিল। আরে বাপ রে, মাছি রে। মাছি চল। আরে কি হলো? দেহা মিলে গেছে। कांटा मारिल या धर उठो धर या अच्छा मग 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 इसाला घंटा मारिल सिंगिन माछिल ले खोल खोल के खोल, साल कांटा तोड़ दिल तोड़िल अच्छा महा के सौंप सौंप है अरे मामा सका बहान देलो बहान मामा मामूल सा का बांध आइल भाग भाग जा जल्दी खाले चंगा बच्चा का खाइलो चल अपने खुद कोई व्यवस्था करिलो या মাকে আমার জান বাঁচলো। এক ভাই মায়ের ভক্ত ছিল, সে আমাকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু আমি যাই না কেন, কুশের ঝাড়ে বিষটা রেখেছি, আমি এই বিষটাকে নিয়ে মায়ের কাজ করব, সৌতালি পর্বতে যাব। এটি বিষটা যে নষ্ট হয়ে গেছে, বৃষ্টি পড়ে চারদিকে নষ্ট হয়ে গেছে। না 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 না, যেইটুকু বিষ আছে সেইটুকু বিষকে আমি দিয়ে যাব, আর লক্ষিন্দরকে দংশন করব না। আর যে আমার যে জিভ কেটে গেছে, আমি যে বিষের জ্বালা সহ্য করতে পারছি না। মা মা একই ধরার এত বিলম্ব কেন? আমি তো কিছুই বুঝতে পারি না। না না, আমি একটু অপেক্ষা করে দেখি না কেন? মা মা ধরা কেন, তোমার কি হয়েছে? মা গো, আমার জিভ কেটে গেছে মা। ও লক্ষিন্দরকে দংশন করতে তোমার জিভ কেটে গেছে? হ্যাঁ, বেশ মা। বেশ, আমি তোমায় দিলাম বর, তোমার জিভ হোক সুন্দর। এবার সত্য কথা বলো ধরা, হ্যাঁ বলো মা। তুমি লোকায় দংশন করেছো? হ্যাঁ মা, লক্ষিন্দরকে আমি দংশন করেছি মা। বেশ, আমি জানি আমার ধরা একমাত্র রাগের বলা, সে অবশ্যই লোকায় দংশন করতে পারবে। তাই তো আমি সবাইকে দিয়েছিলাম 5 তলা করে, আমি তোমায় দিয়েছি 7 তলা বিষ। এস ধরা, না না, আমি কি ভুল করছি? আমি একটু ধ্যান যোগে দেখি না কেন? একই ধরা যে লোকায় দংশন না করে, সে যে খিদার জ্বালা সহ্য করতে না পেরে সে মাছ খেয়ে এসে বলছে যে আমি লোকায় দংশন করেছি। বেশ, তার পরিণাম তাকে ভোগ করতে হবে। ধরা, হ্যাঁ বলো মা। তুমি সত্যি কথা বলো, তুমি লোকায় দংশন করেছো? হ্যাঁ মা, আমি লক্ষিন্দরকে দংশন করেছি মা। লোকায় দংশন করেছো? হ্যাঁ মা। বেশ বেশ, আমি বলি শুনো ধরা, বচনই আমার, আর লোকায় দংশিয়াছ তুমি কোন উদ্গার? ধরা, বলো মা। এটাই কি চন্দ্রপতির পুত্র লক্ষিন্দর? আরে মূর্খ, তুমি আমার কাজ পেছনে রেখে তুমি মাছ খেয়েছো, আর তুমি বলেছো লোকায় দংশন করেছি। তুমি বারবার বিষ করিয়াছ নষ্ট, অভিশাপ দিলাম তোমায়, মর্তধামে পাবে। কি মা, এত বড় কষ্ট দিও না মা গো। শোনো ধরা, হ্যাঁ বলো মা। আজ যা তুমি বিষ আমার নষ্ট করেছো, তার তোমায় যে অভিশাপ দিয়েছি,
এই অভিশাপ তো ঘুরিয়ে নেওয়া যাবে না। তবে শোনো ডোরা, আমি তোমায় আশীর্বাদ দিলাম, মানবের জন্য কেঁচো আর গরুর জন্য কাল হয়ে থাকবে। তুমি এসো ডোরা। মা গো, একটি কথা, আমার যে দুটো জিভ হয়ে গেছে মা। ও তোমার দুটো জীব হয়েছে? হ্যাঁ মা। আজ থেকে আমি আশীর্বাদ দিলাম, আমার 8 কোটি নাগ সবার দুটো করে জীব হয়ে যাবে। বেশ, আশীর্বাদ করো মা, এখন আমি আসি মা। এসো ডোরা। না না, এইভাবে যদি আমি এক এক করে নাগগণকে পরীক্ষা করি তাহলে আমার নিশি শেষ হয়ে যাবে আর লোকায় দংশনও হবে না। আমি দিদিকে ডাকবো। কোথায় দিদি? নেতুলা, পদ্মা, পদ্মা, দিদি গো, আমি তোমার কথা মতো এক এক করে নাগগণকে পাঠাই সৌতালিতে, কেউ যে আমার কার্য করতে পারে না দিদি। কেউ করে দেবে না? কেন? তোর মনে পড়ে সেই পূর্বের কথা? ছয়ঘাটিতে বেহুলাকে অভিশাপ করেছিলিস। হ্যাঁ হ্যাঁ, তর গড়ালির জল পরে মম অঙ্গি, তর স্বামীকে খাইবে বিভারাত্রে কাল ভুজুঙ্গি। হ্যাঁ দিদি গো, ঠিকই তো। আমি গিয়েছিলাম বিপুলাকে মুক্তা সরোবরে, আমি সেখানে মায়ের পাতেই তো আমি তার ব্রাহ্মণ রূপ সাধন করে মিলেছিলাম তার সঙ্গে। আমি সেখানে তো অভিশাপ করেছি, বলেছিলাম ওরে মা তুমি ছিটাইছ তোমার গোড়ালির পানি, আমি অভিশাপ দিলাম তোমার স্বামীকে বিবাহ বাসনে খাবে কাল লাগে। তাই তো আলে কথাই তোর কাল লাগেনি। সে তো আসে নাই, আর সে তো আসবেও না। পদ্মা, সেই কাল লাগেনি এখানে নয়, সেই রয়েছে 7 সমুদ্র 13 নদী পার রমণব দ্বীপে। হ্যাঁ গো, সে একাদশী ব্রত। তাই তো, সে কেমন করে আসবে বলো না। এই মুহূর্তে তোর ধামনাদারিকে পাঠিয়ে দি, ধামনাদারি তোর কার্য করে দেবে। কাল লাগেনি শাম ছুটে আসবে তোর কাছে। বেশ, তাই হবে দিদি গো, তাই হবে। তুমি আমার সঙ্গে থাকবে। এই মুহূর্তে ধামনাকে ডেকে আমি পাঠাবো তাকে, সেই কালী দহে যেমন করে হোক কালীকে আমার কাছে আনবে। বেশ, আসি দিদি। কোথায় ধামনা? আরে ও ধামনা! প্রণাম তব চরণে মা। আজ তো ধামনা, আমায় কি জন্য ডেকেছো মা? শোনো ধামনা, আজ তোমায় যেতে হবে কালীদহে। সেখানে রয়েছে কালীনাগ, তার একাদশী ব্রত ভঙ্গ করে তুমি তো আমাকে আমার কাছে আনতে হবে ধামনা। এ কি বলছো মা? আমি পারবো না মা। কেননা আমার মতো তোমার অনেক নাগ রয়েছে, তাদেরকে পাঠাও। আমি কালী নাগ যে কালীদহে একাদশী ব্রত পালন করছে তার সম্মুখে যদি আমি পড়ে যাই, আমাকে ছেড়ে কথা বলবে না মা। শোনো ধামনা, আমার যতগুলো নাগ রয়েছে সবার থেকে গতিশক্তি তোমার অনেক বেশি আছে, তাই আমি তোমায় স্মরণ করেছি। আর তোমার যখন এতই ভয় রয়েছে, সঙ্গে আমি মায়া মহিষের বাচ্চা দেবো, সেই মায়া মহিষের বাচ্চা নিয়ে যাবে সেখানে, কালী কালী বলে ডাকবে। কালী যখন ছুটে আসবে তোমার নিকটে, সেই মায়া মহিষের বাচ্চা তার সম্মুখে ফেলে আমার নামে ছুটে আসবে, আমি তোমায় রক্ষা করবো। বেশ, অতি উত্তম কথা মা, তাই করবো মা। আশীর্বাদ করে প্রাণ খুলে তোমার কাজ যেন সিদ্ধি করতে পারি মা। দাস তো ধামরা, আমি তুমি আসি নির্ভয় মা। এসো, এসো ধামরা। ওই, এ কি কালীনাথ কালীদহে একাদশী ব্রত পালন করছে,
আমি কি করে সে কালীনাথকে ডাক দেবো? না না না, যদি না ডাক দিই তাহলে মায়ের কাজ সিদ্ধ হবে না। তাই সব কাজকে ছেড়ে মায়ের কাজ প্রথমেই করতে হবে। তাই আমি বিলম্ব না করে অতি সত্বরে সে কালীনাথকে ডাক দেব। কালীনাথ, কালী, কালীনাথ, কে কাহার নিঃসঙ্গ প্রাণ নাম ধরে ডাকে? হেন পৃথিবীতে আছে কনজন? পুনি কোথায় যাবে? কি নাম তোমার? আমি বলি শোনো কালী, বলে যাবে আমার বাণী। মোর নাম ধামনা দুয়ারি। সংসারেতে যত নাগ আসিল পদ্মারি আগ, তোমাকে তলবে বিষহরি। দয়া যদি মনসার থাকে চলো কালী তোরা করে, পাঠাইছে মোর যত্ন করি। না গেলে আমার বলে এই সংবাদ দেব কুশলে, আপনি আসিবে বিষহরি। কালে মোর দৃশ্যে যে বাপরে সত্য যায় জমঘরে, পুড়ে হইছে ছাড়খাড়। আগে ধরে আনো তারে পাঠাইব জমপুরে, কুন্ডুক মনের যত গোসা। আগে ধরে আনো তারে পাঠাইব জমপুরে, মারলে কি করিবে মনুষ্যা? কালে আমি বলি শোনো কালী আমার বচন, মন দিয়ে শোনো কালী যত বিবরণ। দেবতার গন্ধর্বে জেনে হেন কাজ, মানুষের হাতে পদ্মা পান বড় লাল। ধনঞ্জয় দাসুত নাম কোটিশ্বর, তার পুত্র পায় হর গরিবর। পূজা খেতে গেল পদ্মা বাপের গোচরে, 6 পুত্র খেয়ে রাখে চন্দ্র ধরে। তার শেষে বিষহরি যে স্বর্গপুরী, অনিরুদ্ধ উষা আনিল ভিক্ষা করি। উষা জন্মাইল সাহেরা যার ঘরে, অনিরুদ্ধ জন্মাইল সোনকাউ ধরে। জাতি দুইজন মিলে জাতির স্বর মিল, কালীদয় বিবাহ করালো। স্নানের শেষ বিপুলা গেল মুক্তা সোড়া জলে, মায়াপাতি বিষহরি তার কাছে মিলে। পদ্মার গায়েতে গোড়ালির পানি লাগে, তার প্রভুকে খাবে কাল লাগে। ত্রিভুবনে ব্যর্থ নেই পদ্মার বচন, তবে সে তোলো তার কালী এই সব কারণ। আমি বলি শুনে রে আমার বচন, আর আমাকে তলব করে কিসেরই কারণ? আমার হইতে 10 গুণ বীর যাহার কণ্ঠে, হেন অস্ত্র না গাছে তাহার নিকটে। সে সকল ছাড়ি কেন আমাকে যতন? জানিলাম তা আছে গুপ্ত বিবরণ। দেব দেব মহাদেব তাহার কুমারী, আর ত্রিভুবনে পূজিয়াছে শ্রী জয় বিশ্বহরি। হেন পদ্মার সনে বাদ করে কঞ্জন, আর সিংহ সিগারেতে বাদ করে অশোক কথা। বেগ হইয়া গিলিতে পারে কে বাবিন্দর, আর মঙ্গল হইয়া যায় সুচিতে সাগর। মক্ষিকা হইয়া যায় বজ্রগ্নি বারে, আর গলনি পাথর বারে সোনিতে সাগর। অঞ্চলে বান্দি আবরি কে বা পুড়ে পুড়ে, আর কে বা পড়ে পৃথিবী খান দেয়া উল্টাইতে। শহীদ সূর্যের যোধ কাহার শকতি, আর কে বা হরে দিতে পারে চন্দ্রের যুবতী। সম্রাট কাল দনক কে বা করে চুরি, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ সব 3 দেবেরই। তাহারা যদি করে বাদ মনসার শোনে, তাদের গরিব বসত মাকে আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করেছে। যাও তু ধমনা, তোমার দ্রুত গতিতে কালী তোমাকে ধরতে পারবে না। তাই তুমি আমার সামনে এসো। দাদা কালী! তুমি আমার ধ্যান ভঙ্গ করেছ, আর তোমার নিস্তার নেই। আমি তোমাকে গ্রাস করে ফেলবো। কালী! কালী! মা! 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 এসো ধমনা, তুমি নির্ভয়ে ছুটে এসো। ধমনা, হ্যাঁ মা, এবার তুমি এসো। আমি আসি মা। তুমি এসো। মাগো, হ্যাঁ বলো কালী।
আমি কালিদয়ের একাদশী ব্রত করছিলাম। তুমি আমার ধ্যান কেন ভঙ্গ করালে জননী বলো না? বলবো, আমি তোমাকেই বলবো কালী, আমি কেন তোমায় ধ্যান ভঙ্গ করেছি। তাহলে শোনো, বলার পূর্বে আমার সঙ্গে সত্য করতে হবে কালী। দেখি হ্যাঁ, কি বললে জননী? আজ আমি মাতার সঙ্গে সত্য করব। তুমি যদি সত্য না করো কালী, আমি যে আমার দুঃখের কথা তোমায় বলতে পারবো না। কি মা, আজ তুমি যদি দুঃখের কথা বলতে না পারো তাহলে তো তোমার ছেলে বিথায় না। হ্যাঁ, আমি তোমার সঙ্গে সত্য করব মা। বেশ, সত্য 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 সত্য। সত্য। তবে শোনো কালী, তুমি হেলো নাকচা কিসের অসাধ্যতা, মরিব চাঁদের অপমানে। যতই অপমান করে সহে রয়ে কলে বরে, গালি পারে লঘু জাতি কানে। চণ্ডী করে চক্ষু অন্ধ, কাকালে ভাঙিল চাদর, তথাপি বাঁচিও ভাগিল। সুবর্ণের পুরী ঘর ভাঙিয়া ফেলিল মোর, ডুবাইল নানাবিধ ধর। ধামনা ভাতারি বলি পরিবাদে গালাগালি, বাজাই আমার বিড়ম্বর। মাও নাই সুরতাজ, তুমি নাগ সদা সত্য, সর্বদা প্রচন্ড বাদ। যদি আজ্ঞা না পাই পিতার আদেশ, প্রাণ দেবকে পিতার ঠাই। ঠিক ঠিক আমার হ্যাঁ কালী, তাই চন্দ্রপতি সদাগরের সঙ্গে রয়েছে বড়বাদ সংবাদ। আজকে মিছিলে মিটাইব তার মনের সার। তাই সংসারে প্রবতে রয়েছে সুলভ লক্ষ্মীধর, তুমি তাকে ধ্বংস করে এসো। কালী, কি বললি জননী? চন্দ্রধর অন্যায় করেছে, তার পুত্র তো অন্যায় করেনি মা। ঠিক বলেছ কালী। তুমি একটিবার আমায় অনুমতি দাও, সেই চন্দ্রধরকে আমি বশ করব। না কালী না, তুমি বলেছ অন্যায় করেছে চন্দ্রধর, তার পুত্র করেনি। তাই তুমি ঠিক বলেছ। বলো তো কালী, মানবে বৃক্ষ রোপণ করে বৃক্ষ খায় না ফল খায়? ফল খায়। তাই তো যদি পুরো বৃক্ষ বেঁচে থাকে সেখানে ফলের আশা থাকবে। তাই তো আমার অধিকার হয়েছে তার ফল খাবো। তাই আজকে নিশ্চিতে তুমি কে তার লক্ষ্মীদেরকে তুমি ধ্বংস করে এসো। আজ আমি সত্য করেছি, আমি যদি মায়ের কাজ না করতে যাই মা আমায় অভিশাপ করবে। সেই শিশুকে আমায় দংশন করতে হবে। হ্যাঁ কালী। মা গো, তবে একটি কথা মা। বলো। আমি সেই বাসর ঘরে যাব, যেই পথ দিয়ে যায় না কেন পশু পক্ষী গাছপালা পুড়ে ছাই হয়ে যাবে। বেশ, তার জন্য তোমায় চিন্তা করতে হবে না কালী। আমার পিতার দেওয়া রয়েছে হংসরথ, ওই হংসরথে গিয়ে তোমায় আমি নিজেই সৌতন্ত্রে পৌঁছে দিয়ে আসবো। মাগো, একটু পূর্বে কি বললে যেন নিশান কোণে? ও শোনো না, আমি বলি শুনো না, না চিন্তিও তুমি। আর বিশ্বকর্মা বলি চিত্র রাখিয়া আছি আমি। ঈশান কোণেতে আছে সিঁদুরের রেখা, কাছে গেলে তুমি চিত্র পাবে দেখা। সেই চুল পরিমাণ চিত্র রয়েছে, সেই চুল পরিমাণ চিত্র দিয়ে তুমি প্রবেশ করবে লোভাসন ঘরে। বৃথা হয়ে গেল জননী, তোমার কার্য বৃথা হয়ে গেল। কেন? বিফল হয়ে গেল কেন না জানো? বলো কালী। আমার দেহ রয়েছে প্রকাণ্ড মোটা, আর সেখানে রয়েছে চুল পরিমাণ ছিদ্র।
সেখানে আমি কি করে প্রবেশ করব বলো না মা। তাই তো তুমি ঠিক বলেছো কালী। আমি তো দিদির কথা মতো আমি সেই বাসর ঘরে রেখেছিলাম চুল পরিমাণ চিত্র আর তোমার যে প্রকাণ্ড দেহ। বেশ কালী, তুমি বিশ্রাম করো, আমি এই মুহূর্তে দিদিকে ডাকবো, তার কাছ থেকে পরামর্শ নেব কি করে তোমাকে বাসর ঘরে পৌঁছে দেওয়া যায়। কোথায় দিদি নেতুলা? ও দিদি নেতুলা, তোমার মতো কথা মতো আমি কাল রাতকে আয়োজন করেছি, দেখো না। আর তোমার কথা মতো বাসন ঘরে আমি চুল পরিমাণ চিত্রও রেখেছি। হ্যাঁ, কায়নাক বলতে চাই যে মাগু আমার আশা বিফল হয়ে গেল, কেননা বাসন ঘরে রয়েছে চুল পরিমাণ চিত্র আর কালীনাগের যে রয়েছে প্রকাণ্ড দেহ, সে কি করে প্রবেশ করবে? পদ্মা, হ্যাঁ, সত্যি তো নাগিনীর বিশাল দেহ কেমন করে সুতালে হ্যাঁ দিদি গো। পথে প্রবেশ করবে? ভগ্নী, হ্যাঁ বলো। এই মূর্তি তুই তোর পদ্মহস্ত দিয়ে নাগিনীকে মঞ্জন কর, সে সুতায় পরিণত হবে। বেশ, তাই হবে দিদি গো। সমুদ্রের বালি, খোকসা পাতা, ধানের তুষ, এই তিন দ্রব্য দিয়ে কালীনাগের যে প্রকাণ্ড দেহ রয়েছে আমরা দুই বোন মিলে মাজনি করে হ্যাঁ, সুতোর নেই করে দেবো, তাই না? বেশ। কালী, এসো, তোমার যে প্রকাণ্ড দেহ রয়েছে আমরা সমুদ্রের বালি, ধানের তুষ, খোকসা পাতা দিয়ে মাজনি করে সুতোর নেই করে দেবো। অনেক মঞ্জন করি আমি কি আর প্রাণে থাকবো না? করি কিছু হবে না কালী। নেতা পোতা দুজন মিলে মঞ্জন করি। দেখো দেখো পদ্মাবতী পড়ল না, ধীরে ধীরে নাক দেখো সুতার ন্যায় হলো না। অনেক খোকসের পাতা দিয়া দেখো মঞ্জন করিল না। সমুদ্রের বালি দিয়া মঞ্জন করিল না। মহামন্ত্রে দিয়া দেখো মঞ্জন হইল না। মঞ্জন করি না, মঞ্জন করি, নেতা পোতা দুজন মিলে দেখি কালী, কালী, তুমি কি করলে? আজকে জয় পরাজয় দিছি, আজ তুমি ঢুলে পড়লে কালী। পদ্মা, হ্যাঁ দিদি গো, আমি যে কালীনাগকে বাজন করে সেকে যাবে হারিয়ে ফেলেছি। না, কালীনাগ, তুই স্বর্ণ চালনে চেলে বের করতো কাল নাগিনীকে, আর তোর দেহ হইতে অর্ধেক শক্তি প্রদান কর নাগিনীর দেহে, নাগিনী উঠে কথা বলবে। তাই হবে দিদি গো, তাই হবে। আমি কালীনাগকে আমি অর্ধ শক্তি প্রদান করিব। কালীনাগ, আমি তোমায় দিলাম বর, তোমার অঙ্গ হোক সুন্দর। উঠো কালী। মা, মাগো, হ্যাঁ, একই আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারি না। কেন কালী? আমার যে সেই শক্তি নেই। ও তোমার শক্তি নেই? বেশ, আমি নিজ হস্তে, আমি তোমায় নিজ হস্তে কাঁচা দুগ্ধ পান করে দেব আর পূর্ণ আরতি করে দেব। হ্যাঁ, তুমি বলতা। পূর্বে ফিরে পাবে।
কাল লাগেনি একাদশী ব্রত, তাই কাল লাগেনি ক্ষুধার্ত। তাও তাও তুমি কিছু ভক্ষণ করাও কাল লাগেনি কি? কাঁচা টুকরো নিয়ে আসো। কালি এটাও এটা হচ্ছে কালীনাগের আরতি। আপনাদের সকলের কাছে আমি পাঠিয়ে দেব। এই আরতিটা সকল মিলেই গ্রহণ করবেন, কেননা এই আরতি গ্রহণ করলে নাগ ভয় থেকে মুক্ত পাওয়া যায়, তাই আপনারা একে সকলেই গ্রহণ করবেন। কালী, হ্যাঁ বলো মা। এবার তুমি আমার হংসরথে এসো, আমি সৌতালিতে পৌঁছে দিয়ে আসি। চলো। এসো কালী। কোথায় প্রণিগণ? এক এক করে 4 পর রাত্রি কেটে গেছে, বাকি মাত্র 1 পর রাত্রি। 1 পর রাত্রি আর 1 পর রাত্রি কেটে গেলে আমি সাহেব ভাই বলি কানিকে নাক কান চুল কেটে আমি চম্পানি ছাড়াবো। প্রণিগণ ভালোভাবে পারে দাও। কালীনাথ, তুমি একটু অপেক্ষা করো, কেন আমি দেখতে পাচ্ছি বাসর ঘরে চন্দ্রপতি সদাগর তার সৈন্য সমান্ত নয় এখনো পরীর মতো পাহারা দিচ্ছে। তারা যদি সেখানে থাকে তুমি প্রবেশ করতে পারবে না। তাই এ সময় কোথায় আবর্ত সাবর্ত ত্রণ ও পুষ্কর, এবার তোমরা সবাই নিজের কাজে নিযুক্ত হয়ে পড়ো।
ওর ছেলেকে তোমার জোর করে শপথ দিলাম। বেশ কালীরা, তুমি এসো, এবার তুমি বাসর ঘরে প্রবেশ করো।